একাত্তরের বিজয়ে অংশগ্রহণ করেছি, কিন্তু এই বিজয় এটা এদেশের মানুষের বিজয়। এই বিজয় এই কোনো শতাব্দীতে বাংলাদেশ আর কোনোদিন আসবে না। ছাত্ররা আগে আসছে, তাই আজকে জয় পেয়েছি। ছাত্রদেরকে ধন্যবাদ, ধন্যবাদ ছাত্র সমাজ, তোমাদের জন্য আমাদের সবার শুভকামনা রইল। 4 জন ছাত্র মারা গেছে, এরশাদ পদত্যাগ করছে, কিন্তু শেখ হাসিনা হাজার হাজার ছাত্র মারাইছে, কিন্তু বাংলাদেশে তার স্মৃতি রেকর্ড হয়ে থাকবো। স্বৈরাচার থেকে মুক্ত পেলাম আমরা। ভুল ভবিষ্যতে ছাত্রদের নিয়ে, পুরা জাতিকে নিয়ে যাতে কেউ এরকম বিভ্রান্তি না করতে পারে, এটাই আর কোনো দুঃসাহস আর কোনো সরকার ইনশাআল্লাহ আর কোনোদিন দেখাবে না। ছাত্রই সব ছাত্রই, কেউ বলতে পারবে না এটা আমার বাবার দেশ, এই দেশ আমাদের দেশ। এটাই হচ্ছে বড় কথা, আমরা যেন বাক স্বাধীনতা পাই। আমরা অনেক কষ্টে নতুন করে দেশ স্বাধীন করেছি, কোনো ভাই বোনদের রক্ত বৃথা যেতে দেব না। এই দেশে লিগ বলে কিছু থাকবে না, আমরা থাকবো, আমরা বিজয়, আমরাই জয়। আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আজকে মুক্ত হয়েছে। দেশটা 1971 সালে স্বাধীন হয়েছিল, আবার মুক্ত হয়েছে। এই বিজয় মিছিল আজকে বাঙালির জয় হয়েছে, ছাত্র নেতার, ছাত্র জনতার আজকে জয়। ভাই আমরা জিতে গেলাম। একদম সাকসেস। আজকের এই যে বিজয়, যারা শুরুর দিক থেকে ছিল, যাদের মানে আসলে আমাদের বাঙালির বিজয়, এখন কেউ বলতে পারবে না এটা আমার বাবার দেশ, এই দেশ আমাদের দেশ। এটাই হচ্ছে বড় কথা, আমরা যেন বাক স্বাধীনতা পাই। এখন যারাই আসবে, যারা আমাদেরকে একটা নিয়ন্ত্রণ করবে, সেটা যেন আমরা পাই। এটাই হচ্ছে বড় কথা, বাক স্বাধীনতা দরকার। আমরা অনেক কষ্টে নতুন করে দেশ স্বাধীন করেছি, কোনো ভাই বোনদের রক্ত বৃথা যেতে দেব না। এই দেশে লিগ বলে কিছু থাকবে না, আমরা থাকবো, আমরা বিজয়, আমরাই জয়। সুন্দরভাবে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি, বিজয়ের সাথে আনন্দের সাথে বুক ফুলে আমরা চলতেছি। এটাই আমাদের প্রত্যাশা ছিল জাতির কাছে। আমরা চাই এরকম কোনো জাতি আর যেন কখনো এইভাবে কোনো ছাত্র কোনো মার বুক খালি না করে, এটাই আমার বলার। এর জন্য আমরা আরও গর্বিত যে এই ধরনের সরকার যদি বাংলার বুকে থাকে, তাহলে ছাত্রদের বুকে গুলি চলতেই থাকবে। সংবিধানের সাথে মনে করেন যে আমরা বিজয় করেছি, এবং আমাদের বিজয়টাই সবার জন্য মঙ্গল। এ ধরনের জাতি যাতে আর কখনো ভুল ভবিষ্যতে ছাত্রদের নিয়ে, পুরা জাতিকে নিয়ে যাতে কেউ এরকম বিভ্রান্তি না করতে পারে, এটাই আর কোনো দুঃসাহস আর কোনো সরকার ইনশাআল্লাহ আর কোনোদিন দেখাবে না। ছাত্রই সব ছাত্রই। আস্তে আস্তে যান, আচ্ছা যান। স্বাধীন হয়েছে, আজকে মুক্ত হয়েছে। দেশটা 1971 সালে স্বাধীন হয়েছিল, আবার মুক্ত হয়েছে। আমাদের এত কম সময়ের মধ্যে আমরা আবার স্বাধীন হতে পেরেছি। আমরা খুবই খুশি যে আমরা আবার আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন হতে পারছে। আমাদের এই কয়েক বছর আমাদের পড়াশোনা যে পরীক্ষা হচ্ছিল না, যার কারণে আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমাদের আবার নতুন করে
শিক্ষা কার্যক্রম যদি ইনশাআল্লাহ চেঞ্জ হয় তাহলে আমরা আবার আগের অবস্থায় পড়ালেখা করতে পারবো, আমাদের পরীক্ষা শুরু হবে, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমার অনেক মজা লাগতেছে, অনেক মজা। আজকে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় একটা স্লোগান ছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতা দেখেছে, সংগ্রাম, মুক্তিযোদ্ধা সব আজ বাঙালির। সারা দেশের মানুষ 17 বছর নিপীড়িত, নির্যাতিত, আজকে তারা কথা বলতে পারছে, মানুষের কাছে গেছে। এই বিজয় মিছিল আজকে বাঙালির, জয় হয়েছে ছাত্র নেতার, ছাত্র জনতার আজকে জয়। আর কিছু বলতে চাই না, বাংলাদেশের জয়, জয় বাংলা। ছাত্রদের আন্দোলন করবে, ছাত্রদের সাথে ভয় পাই ভাই, ছাত্রদের উস্কানিমূলক না দেয়। স্বৈরাচার থেকে মুক্ত পেলাম আমরা। বাংলাদেশে যে শেখ হাসিনা যে ছাত্র ভাইদেরকে মারাইছে, এটার খুনই হলো শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশে এরশাদের আমলে এরকম খুন হয় নাই, ছাত্র খুন হয় নাই। 4 জন ছাত্র মারা গেছে, এরশাদ পদত্যাগ করছে। কিন্তু শেখ হাসিনা হাজার হাজার ছাত্র মারাইছে, কিন্তু বাংলাদেশে তার এই স্মৃতি রেকর্ড হয়ে থাকবো। বাংলাদেশে 71 সালের যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধ আমরা দেখতে পারি নাই। কিন্তু আজকে 2024 সালে 5 যে আগস্টের আজকে যে স্বাধীন করলো বাংলাদেশে যত ছাত্র জনতা, যে ছাত্র সমাজ আজকে সমস্ত ছাত্র সমাজের সাপোর্ট দিয়ে এবং সারা বাংলাদেশে আজকে স্বাধীন করে দিল, এজন্য সমস্ত ছাত্র সমাজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা নতুন বাংলাদেশ পাইলাম। এজন্য আপনাদের ধন্যবাদ এবং সমস্ত ছাত্র সমাজ যারা এই আন্দোলনের সাথে ছিল তাকে ধন্যবাদ জানাই। শুধু যারা মারা গিয়েছে তাদের কথা মনে করলে হবে না, কারণ যারা হসপিটালে আছে, যারা আহত হয়েছে, তারা কিন্তু আরও বেশি সাফার করছে। তারা তাদের জীবন, সারা জীবনের জন্য তারা এই আঘাত বহন করবে। তো এখন তো তাদের এই কষ্টর যেই মূল্যটা, সেটা যদি আমরা সেইটুকু যদি আমরা পেতে পারি, সেটা যদি, তাহলেই আমাদের সব হয়ে যায়। আমরা আর কিছু চাই না, আমরা শুধু চাই যে এই যে ভাই এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানুষের জীবনের জন্য সারা জীবন তারা কষ্ট পাবে, তারা যাতে এভাবে। আমার প্রতিক্রিয়াটা হচ্ছে একটা কথাই আমি বলবো, আমরা এই সরকারকে পদত্যাগের কথাও বলিনি, আমরা বলেছি যে এর একটা সুষ্ঠু বিচার চাই। এর বিচার যেহেতু সরকার করেনি, যেহেতু করতে পারবে না, সুতরাং 15 বছর ধরে একটি সরকার থাকতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্যই আমরা সরকারকে পদত্যাগের কথা বলেছি। যে সরকার আমাদের ভাইদেরকে মেরে ফেলেছে, যেই সরকার আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছে, সেই সরকারের উপর, সেই ভাইদের রক্তের উপর দিয়ে তো আমরা কোনো মিটিং করতে পারি না, এটাই আমার প্রতিক্রিয়া। 17 বছর বলতে পারি না, এখন বলবো দিয়ে যাচ্ছি যে 71 আমিও দেখি নেই, আমার ছেলে দেখেন, আজকে 71 আমার ছেলে দেখেছে, বাংলাদেশের জনগণে দেখেছে। সত্যের জয়, ছাত্ররা আগে আসছে, তাই আজকে জয় পেয়েছি। ছাত্রদেরকে ধন্যবাদ, ধন্যবাদ ছাত্র সমাজ, তোমাদের জন্য আমাদের সবার শুভকামনা রইল। আগামীতে তোমরা দেশ গড়বে, তোমাদের আশায় আমরা আছি। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সবাই ভালো থাকবেন, জয় বাংলাদেশ। আমাদের দেশ কোনো কালেই হারে নাই। আমাদের দেশে যতগুলা জনগণ ছিল, যারা হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এবং যারা আজকে
বাংলাদেশে রক্তের বিনিময়ে এই স্বৈরাশাসন জারি করেছে তাদের পতন হয়েছে। বাংলাদেশে কোনো স্বৈরাশাসক থাকতে পারে নাই, থাকতে পারবে না। জয় বাংলা। বাংলার মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। বাংলার মানুষ, মুক্তিগামী মানুষ আবারও প্রমাণ করলো যে তারা কোনো কিছুতে হারে না। আমি এই বিজয়ে অনেক উচ্ছ্বাসিত এবং স্বৈরাচারের পতন হয়েছে, তাতে বাংলাদেশ ছাত্র সমাজকে অনেক অনেক ধন্যবাদ। ৭১-এর বিজয় দেখেছি, ৭১-এর বিজয়ে অংশগ্রহণ করেছি, কিন্তু এই বিজয় এটা এদেশের মানুষের বিজয়। এই বিজয় কোনো শতাব্দীতে বাংলাদেশ আর কোনোদিন আসবে না। মুক্ত ভাই আর আমাদের সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি। আমাদের এই দেশ স্বাধীন করার মূল একটা লক্ষ্য আপনাদেরকে শান্তিতে থাকতে দেয়া, আমরা শান্তিতে থাকতে দেয়া। স্বৈরাচার মুক্ত করেছি রক্তের বিনিময়ে। আমাদের এই দেশে ছাত্রদের মনে রাখতে হবে, ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমাদের ওষুধ, তোমরা সবসময় দুশ্মনের বিপক্ষে থাকবে, যুদ্ধ করবে, রক্ত দিবে। আমরা 1971 সালে যুদ্ধ দেখিনি, দাদাদের মুখে শুনেছি, কিন্তু আচ্ছা আমরা 2024 সালে সেই যুদ্ধ সংগঠিত করেছি এবং স্বাধীন হয়েছি। আর আমরা নতুন প্রজন্মকে নতুন একটা বাংলাদেশ দিয়েছি। ইনশাআল্লাহ এটা এগিয়ে যাবে। এই দেশের জন্য যুদ্ধ করে দেখেন আমার হাতটা ভাঙছি। এই দেশের জন্য আমাদের চরমনা পীর সাহেব হুজুর যা বলবে আমরা ওই অনুযায়ী চলবো। ইনশাআল্লাহ ছাত্রদের সাথে আমরা সবসময় আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি দেশে কি হচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ আর পারতেছিল না ভাই। সাধারণ মানুষ যেরকম আমিও সাধারণ মানুষ, আমরা আর পারতেছি না দেখে আমরা এই রাজপথে নেমেছি। আজকে আমরা বিজয় পাইছি ভাই, ঠিক আছে। আমাদের যেই ছাত্ররা ভাইরা মারা গেছে তাদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পাইছি ভাই, তাদের জন্য আমাদের খারাপ লাগে, ঠিক আছে। কিন্তু এই স্বৈরাচার সরকার আমরা হটাইতে পারছি, এটাই আমাদের বিজয় ভাই, এইটাই বিজয় আমাদের, ঠিক আছে, এটাই আমাদের বিজয়। শেখ হাসিনা এই দেশের স্বৈরাচার সরকার, আমরা স্বাধীনতা দেখি নাই, কিন্তু আমরা এই রক্তের বিনিময়ে নতুন আবার স্বাধীনতা করছি। এই জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদের দেশ সুন্দর রাখে, সুস্থ রাখে। আমাদের ছাত্রদের তরুণ জীবনের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম এবং আমরা চাই আগামীতে যেন আমাদের দেশ আরও সুন্দর চলে, আরও ভালো চলে। এই রকম সরকার স্বৈরাচার যেন আর আমাদের জীবনে আল্লাহ না মিলায়। পুরা দেশবাসীকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তার আগে আমাদের যারা শহীদ হয়ে গেছেন, আমাদের এই ছাত্র সমাজে যেই ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদেরকে তাদের পরিবারের জন্য আল্লাহ যেন তাদেরকে শহীদ করছেন, অবশ্যই শহীদের মর্যাদা বেশ দান করেন। আর এখন যারা শহীদদের পরিবার, তাদের সবার প্রতি আমাদের অবশ্যই সমবেদনা রইল। এবং আমরা যে এই নতুন আরেকটা বাংলাদেশ পাইলাম 2024-এ, এই 24-এর বাংলাদেশ যেন সবসময় দুর্নীতিমুক্ত থাকে এবং আল্লাহ যেন প্রত্যেকটা নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলে এবং যারা ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব নেবে তাদের সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে ভালো একটা দেশ দেন অবশ্যই। এবং আমাদের এখন এই যে নতুন প্রজন্ম ছাত্র সমাজের কারণে আমাদের আজকে এই ছাত্রদের কারণেই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পাইলাম। তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ, কারণ আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এরকম একটা রাষ্ট্রনায়ক থেকে আমাদের দেশ মুক্ত হোক। ইনশাল্লাহ আমরা হয়েছি এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে অনেক সুন্দর একটা রাষ্ট্র করব ইনশাল্লাহ।